মাটিতে তিনি তার একটা মূর্তি উদ্বোধন করছেন, রাজভবনে মূর্তি বসাচ্ছেন, এই যে একটা খবর হলো সেটা সকলের সামনে হয়েছে, কোনো লুকিয়ে চুরিয়ে হয়নি। এখন তাতে যেহেতু একটা তীব্র সমালোচনা হয়েছে, দেখুন রাজ্যপাল তো রাজ্যে কেউ না কেউ আসবেন, তার প্রথম বর্ষ হবে, দ্বিতীয় বর্ষ হবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। অতীতেও তো কোনো রাজ্যপাল মূর্তি নিয়ে এই ধরনের হাস্যকর কাণ্ড কারখানা করে, এতে না সাংবিধানিক যে পদমর্যাদা, গুরুত্ব, এগুলো লঘু হয়ে যায়। তো এই তীব্র প্রতিক্রিয়া, কটাক্ষ, ট্রোলিং এসব দেখে উনি নিজে এটা থেকে ব্যাক আউট করেছেন। এবার কে দিল এসব তদন্ত, এগুলো লোক দেখানো হাস্যকর কাজ করে। সেটা হচ্ছে যে আজকে দিল্লিতে সংসদের দুই পক্ষে অধিবেশন নিয়ে ইন্ডিয়া জুড়ে বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থাকলেও তৃণমূল দলের একাধিক সাংসদ দিল্লিতে উপস্থিত থাকলেও তারা কেউ গেলেন না। আদানি নিয়ে স্ট্যান্ড ক্লিয়ার করতে চায় না বলেই কি এই অনুপস্থিতি? না, এই ধরনের কোনো বিষয় নয়। প্রথমত আজকে কলকাতায় আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। দ্বিতীয়ত গোটা বিষয়টা আমাদের দিল্লির নেতৃত্ব আগামী লোকসভা, রাজ্যসভা বা সংসদের অধিবেশন, তাতে রণনীতি, সেগুলো মাননীয় নেত্রী, সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিক নির্দেশ করে দেবেন। তারপর দলে এত তাড়াহুড়োর তো কোনো বিষয় নেই। আর বিজেপি, আদানি বা বিজেপির অন্যান্য ইস্যু, এই সমস্ত কিছু নিয়ে যে তীব্র বিজেপি বিরোধিতা, আন্দোলন, জনমত গঠন, এগুলো তো তৃণমূল কংগ্রেসই করে, সংসদের ভেতরে করে, সংসদের বাইরে করে। ফলে কোন একটা মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেন বা না থাকলেন, তার এই সরলীকৃত উপসংহারের কোনো জায়গা নেই। কান্তি গাঙ্গুলি তিনি দলকে নিয়ে খুলেছিলেন, তিনি বললেন যে ইঞ্জিন রয়েছে কম্পার্টমেন্টে, প্যাসেঞ্জার নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে 34 বছরের শাসনকাল এবং 34 বছরের শাসনকালে মেদ জমেছে, নিচুতলার মানুষের কাছেই পৌঁছানোর সেখানে থেকে যাচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিলম্বিত বোধোদয়, এটা আশ্চর্য ব্যাপার। 2008 সালে প্রথম বামফ্রন্ট সরকার সিপিএম ধাক্কা খায়, পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদ হাতছাড়া হয়। তখন সেদিন এই সিপিএম নেতারা বলেছিলেন আমাদের ত্রুটি সংশোধন করতে হবে, আমরা ভুল চিহ্নিত করছি, আমরা ঘুরে দাঁড়াবো। 2008 থেকে 2024 16 বছর হয়ে গেছে, এই একই কথা চলছে। মেদ যে জমেছে, ভুল নীতি, নেতা, কমরেড, ক্যাডারদের অত্যাচার, গণহত্যা, গণধর্ষণ, কৃষক বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, এই ক্ষমতার মেদজনিত প্রবলেম, এগুলো তো সবাই বুঝেছেন, সবাই জেনেছেন। তো আজ এতদিন বাদে ধারাবাহিকভাবে পরাজিত হয়েছেন। 11 সালে হেরেছেন, 16 সালে কংগ্রেসের সঙ্গে জোট করে হেরেছেন, 21 হেরেছেন, 0 হয়েছে পারেনি। আজকে বলছেন মেদ জমেছে, তো সব জ্ঞান পাপীদের কথাবার্তা। তো পৃথিবীর লোক জানে সিপিএম এত খারাপ করেছে তাই 0 হয়েছে, তা এতদিন বাদে এসে বলছেন মেদ জমেছে। তো মেদের কারণ যারা, তারাই তো আজও আলো করে সিপিএম এর সামনের সারিতে বসে আছেন। সেই জন্যই মেদ ক্রমশ বাড়ছে 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 বাড়ছে। বিকাশ মিশ্র বলছেন মুখ খুললে সরকার পড়ে যাবে। আজকে জেলের বাইরে বলল যে আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, আমি যদি মুখ খুলি তাহলে এই সরকার পড়ে যাবে। কে কি বললো এসব নিয়ে কোনো, প্রথমত কে তাকেই চিনি না, কে কি বললো এসব নিয়ে কোনো আগ্রহ নেই। কেউ ওনাকে মুখ খুলতে বারণও করেনি। ওনার যা যা জানাবার আছে আদালতে আইনজীবী দিয়ে নিজে বলবেন, তার উপর দাঁড়িয়ে কি মন্তব্য। বঙ্গ বিজেপিতে পূর্ণ সময় একজন সভাপতি নেই বলেই সেটাই সবচেয়ে বড় কারণ বারবার নির্বাচনে ব্যর্থতা, বলছেন তথাগতরা। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে কেউ কেউ বিনা কারণে সাউন্ড বক্স বাজাতে ভালোবাসে, কি বলবে? আরে বিজেপি নিজেদের মধ্যে চলছে এখন। একদিকে সুকান্ত মজুমদার সভাপতি, তার নেতৃত্বে ক্রমশ বিজেপি একটু কমছে 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 কমছে। ফলে তাদের মধ্যে কিছু লোক বলছেন যে দিলীপ ঘোষ থাকাকালীন বিজেপি তুলনায় ভালো ছিল, আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না তথাগত রায়, আবার তথাগত রায়ের সময় বিজেপি আরো ভালো করে ডুবেছিল।
বিজেপি একেবারে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ হয়ে আছে। একদিকে শুভেন্দুবাবু, একদিকে দিলীপ বাবু, একদিকে সুকান্ত বাবু। আসলে এরা বঙ্গ বিরোধী দল, বাংলার শত্রু, বাংলার মানুষকে কোনোদিন কিছু দেয়নি। ফলে এদের নীতিটাকেই বাংলার মানুষ, এদের দৃষ্টিভঙ্গি, এদের ধর্মের নামে ভেদাভেদ, এদের উন্নয়ন করতে না দেয়া, এইগুলো বাংলার মানুষ সমর্থন করে না। যত হারবে তত এই কাদা ছোঁড়াছুড়ি, কাদা ছোঁড়াছুড়ি, কাদা ছোঁড়াছুড়ি এসবগুলো চলছে। শীতকাল আসে, শীতকালে সার্কাস আসে। শীতকাল এসে গেছে, শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ, মজা, বিনোদন, সার্কাস, জোকার। আর এখন তো সার্কাসে বাঘসিংহ দেখানো যায় না বন্যপ্রাণ নতুন আইন অনুযায়ী। ফলে এখন ওই টিয়া পাখি, কাকাতুয়া, জোকার এই দিয়ে হয়। ফলে বিজেপি তারাই সব আছে, সার্কাস টার্কাস দেখাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।